গুড ইভিনিং আমার সকল বন্ধুদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও ভালো আছি। তো আমি এখন দেখো কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। তো কদিন ধরেই মনটা ফুচকা ফুচকা করছে, বিশেষ করে বিথিকার মুখ থেকে শুনলাম ওদের দোকানে এই ফুচকা পাঁপড় আনা হয়েছে। ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমরাও একদিন নিয়ে আসবো। তা তোমাদের দাদাভাই গিয়ে 300 গ্রাম ফুচকা পাঁপড় নিয়ে এসছে, অনেকগুলো হয়েছে। তো সেই পাঁপড়ের থেকে কিছুটা পাঁপড় আজকে ভাজবো, ফুচকা তৈরি করব। তো দেখো, তোমরা তো বুঝতেই পারছো কি দারুণভাবে গোল গোল হয়ে যাচ্ছে। খুব মজা লাগছে, ইন্টারেস্টিং লাগছে, বিশেষ করে মানে ফুচকা বানাচ্ছি। হ্যাঁ, তো এটা বিশাল আনন্দ লাগছে মনে এখন। বিশেষ করে আজকে বেশি করব না, কারণ হচ্ছে আজকে একটু ফুলকপির পকোড়া আর কফি খাওয়া হবে, ওই জন্য। কিন্তু ওই যে বললাম যে মন আর মানছে না যে একটু ফুচকা না খেলে হয়, ওই জন্য কি করলাম, পাঁপড়গুলো ভেজে নিলাম, নিয়ে মানে ফুচকাগুলো ভেজে নিয়ে তারপরে আমি এদিকে আলুটা প্রেসারে সিটি দেব। তো এরকম পরপর সিটি অবশ্য বসিয়ে দিয়েছি, নামানো হয়ে গেছে। এখন দেখতে হবে কতটা সেদ্ধ হলো। তো বেশি করব না, খুব অল্প পরিমাণেই ভেজে নিলাম, কারণ এরপরে আবার পেটের অবস্থাটাও ভাবতে হবে। তো দেখো, প্রেসারে হচ্ছে সিটি দিয়েছিলাম, তো সেদ্ধ হয়নি বলে আবার আমি দেখলাম যে না, আর একটু সিটি মেরে নিই, তো আবার বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে দেখো পেঁয়াজ দেবো না, আমি হচ্ছে শশা কুচিয়ে নিলাম। শশা কুচিটা দিলে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো, ফুলকপির পকোড়া করব বলে রেখেছি। এখানে হচ্ছে কী দিয়েছি বলো তো, চালের গুঁড়ো আর ময়দা, জিরের গুঁড়ো আর একটু হলুদ, আর দিয়েছি নুন। তো পরে আমি জল দেব, এখন দেব না, পরে একটু জল দিয়ে, মানে পকোড়াটা করার আগে আগেই আমি জল দেব। আর এই ফুলকপিগুলো কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি। তো এবার ভেজে নিলেই একদম, মানে একটু জল দিয়ে মাখো মাখো করে ভেজে নিলেই কিন্তু পকোড়া একদম রেডি। তো যাই হোক, এটা আমি সাইডে সরিয়েই রাখি। এবার হচ্ছে আমাকে যেটা করতে হবে, টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর হচ্ছে এই দেখো, তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়াতে গিয়ে আমার হাত একদম পুড়ে যাচ্ছে, মানে এত গরম, খুব গরম। তো ওই জন্য একটু গরম গরম লাগছে বলে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কি করব, ঠান্ডা করার আর সময় নেই, কারণ এরপরে কফি পকোড়া হবে, তখন আবার সেটাও খেতে হবে, ওই জন্য। তো তার জন্য তাড়াতাড়ি করছি। আর এনাসানা আজকে আর তোমাদের দাদাভাই খাবে না, কারণ ও হচ্ছে আবার টক ফুচকা খেতে ভালোবাসে, আর আমি টক ফুচকা খেতে অতটা ভালোবাসি না। আমার আবার দই ফুচকাটা খুব ভালো লাগে, তো সেই দই ফুচকাটাই করব, যেহেতু দই রয়েছে ঘরে। তো দেখো, আজকে অনেক কিছু নেই ঘরে, অনেক কিছু, সে যেরকম হচ্ছে কি বলে, বিট নুনটা নেই, তারপর তেঁতুলটা নেই। তেঁতুলটা দিলে একটু তেঁতুলের জল দিয়ে আলুটা মাখতে হয় সামান্য। তারপর হচ্ছে জলজিরা নেই। তারপর হচ্ছে যেটাকে বলে চাটনি নেই, মানে চাটনি যেটা হচ্ছে দই ফুচকা খেতে গেলে যে চাটনিটা লাগে, সেই চাটনিটা নেই। তো কোনো কিছুই আজকে সেরকমভাবে নেই, ওই জন্য আমি মানে ওই কোনো রকমে যে ওই দুধের স্বাদ ঘোলে মেটে সেরকম একটা ব্যাপার, তো সেটাই আজকে করছি। দেখো, কিন্তু এরকমভাবে খেলেও যে খারাপ লাগবে তা কিন্তু নয়, ভালোই লাগবে। তো আলুটা মাখবো, কিন্তু তার আগে আমি একটুখানি ওখানে লঙ্কা দিয়ে দিলাম একটা, জাস্ট একটু ঝাল ঝাল যাতে হয় তার জন্য। তো দেখো, এবার আলুটা আমি ঝটপট করে মেখে নেব। এইখানে আমি নুন দিয়ে দিলাম, তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, এখানে হচ্ছে যদি ধনে থাকতো তাহলে ভাজা ধনের গুঁড়ো দিলে কিন্তু দারুণ টেস্ট আসতো, যেহেতু গোটা ধনে নেই, ধনের গুঁড়ো আছে কিন্তু গোটা ধনে নেই বলে আর দিতে পারলাম না। তো এখন আমি আলুটা মাখছি। আর হচ্ছে আমার না ওই ছোলা মটরটা ঠিক ভালো লাগে না, ওই জন্য ছোলা মটরটা দিলাম না, আছে ঘরে কিন্তু দিলাম না। আর একটু গন্ধরাজ লেবু না, এটা হচ্ছে কাগজি লেবু আমাদের গাছের, সেই কাগজি লেবুটা দিয়ে দিলাম এর মধ্যে। তো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, একটু টেস্ট করে দেখলাম যে না, ঠিকই আছে। আর একটু দু চারটে শশা কুচি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি
এটাকে মাখবো। তো বিথিকা আমাকে অবশ্য পুরো কি করে করতে হবে ও আমাকে বলে দিয়েছিল, কিন্তু ওর একটাও মানে ও যে উপকরণগুলো বলেছে সেগুলো সেরকমভাবে ঘরে নেই বলে আর করছি না। আর দেখো আমার মেয়ে, ছোটো মেয়ে ফুচকা খাওয়ার জন্য ঘোরাঘুরি করছে, রান্নাঘর থেকে সরছে না। ফুচকাটা মনে হচ্ছে আলু সেদ্ধটা ভালোই মাখা হয়েছে, বেশ ঝাল ঝাল করে। ফুচকার ঝাল আমার মেয়েরা খেতে পারে, যে অন্য ঝাল না খেলেও ফুচকার ঝাল তারা দিব্যি খেয়ে নিতে পারে। তো আলু দিয়ে আলুটা এর মধ্যে দিয়ে নিচ্ছি, ফুচকার মধ্যে দিয়ে তারপরে মোটামুটি একদম রেডি করব। তো তোমাদেরকে একটা ছোট্ট করে সংক্ষেপে একটা কথা শেয়ার করি। যখন মেয়ে বয়সটা খুবই কম ছিল, একদিন এরকম বাড়িতে ফুচকা বানাচ্ছিলাম। তো ফুচকা কী হচ্ছে, ফুচকা শেষে লুচি হয়ে গেছে ছোট ছোট করে। একজন ফুচকাওয়ালার থেকে শুনেছিলাম, বলে তো না, কিন্তু সেটা হচ্ছে কল্যাণীতে বেড়াতে গিয়ে তার থেকে শুনেছিলাম। সেখান থেকে শুনেই আমি ফুচকা এরকম ট্রাই করেছিলাম আমরা, কিন্তু সেটা ফুচকা পাঁপড় হয়ে গেছে, দুঃখের বিষয়। সেই কি করব, টক জল সেই মানে ফুচকা পাঁপড় বলতে ফুচকা লুচি। তো সেই ফুচকা লুচি দিয়েই আমরা সেই টক জল দিয়ে আলু দিয়ে খেয়েছি। কি করব, সেই দুধের স্বাদ ঘোলে মেটার মতোই অবস্থা। কিন্তু আজকেরটা কিন্তু বেশ ভালোই হয়েছে, তোমরা দেখলে বুঝতেই পারছো। এবার এর মধ্যে আমি একটু একটু করে টক দই দিয়ে দেব প্রত্যেকটার মধ্যে। টক দই দিলে আর তারপরে যদি আমি এর মধ্যে হচ্ছে একটু চাটনি দিতে পারতাম, তাহলে কিন্তু একদম সুন্দর লাগতো খেতে। কিন্তু ওই যে বললাম তেঁতুল নেই, ওই জন্য চাটনিও করতে পারিনি। আর দোকানে গেলে চাটনি কিনতে পাওয়া যায়, কিন্তু এখন আর সেই যাওয়ার মতো পরিস্থিতি নেই। কারণ কি, ওই যে বললাম যে এখন আবার অন্য খাবার দাবার হবে, ওই জন্য খুব অল্পের ভেতরেই একটু জাস্ট টেস্ট করে দেখছি যে কেমন। তবে খুব মুচমুচে খাস্তা হয়েছে। তো খেয়ে দেখি কেমন হয়েছে। চাটনি হলে একদম পুরো ফুলফিল হয়ে যেত ব্যাপারটা, যেহেতু চাটনি নেই। কিন্তু এটা আমি কাল পরশু পুরো একদম সুন্দরভাবে করে তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। তো নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এভাবেই আমার পাশে থেকো, আমাকে প্রচুর সাপোর্ট করো। তো এখনকার মতো টাটা, নমস্কার।